কি গো বাবা এখন ওঠেনি কেন? দোকান যাবে না? আরে জল বদল দাও না, বৃষ্টিতে ভেজবে, তোরা থাক কত উপকার। বৃষ্টিতে ভেজে মানে? মাল বানায় না বানাইলেও এই যে দৌড়ে দৌড়ে দোকানে বৃষ্টিতে ভেজে মানে বুঝলাম না বাবা। ইয়ে করে ওগুলো পুজোতেছে, বৃষ্টি ভিজে আইছে আবার গেছে। তো কেন বৃষ্টিতে ভেজে করো? সেদিনকেও ভ্লগে সবাই দেখেছে বৃষ্টির মধ্যে ঠাকুর মশাই বৃষ্টি হচ্ছে বলছি বাবা আমি পরে ফেলে দেবো, বলছে না আমি একেবারে কাজ গুছিয়ে আসি, বৃষ্টিতে ভিজছে। কি ছিল সামান্য কাজ দেখে মনে হচ্ছে, কিন্তু এটা করতে আমার মোটামুটি দম বেরিয়ে গেছে। রোজ ঘর পরিষ্কার রাখতে হবে, সুন্দর লাগছে। এটাতে হালকা একটা দাগ পড়ে গেছে না, মনটা খারাপ লাগছে না, হালকা উঠে যাবে। যাই হোক, আর এই ঘরটার অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে এই জ্যাকেটগুলো হচ্ছে গিয়ে থাক আপাতত এখানে, এগুলো ফেরত দেওয়ার কিছু আছে। এই গিফট সুইফট এখানে দেখো শিফট হয়, এখানে থাক কোনো অসুবিধা নেই আপাতত। ঘুরে এসে যে জামা কাপড় ছিল সেগুলো বাইরে দিলাম, ওই ঘরে রেখে এসেছি। কিছু ভেজে আছে সেগুলো মেলে দিয়েছি, সেগুলো আবার কাচতে হবে, হালকা একটা ভুটকা গন্ধ আসছে। অনেক কাজ বাকি, কোনটা আগে করবো কোনটা করে বুঝেছি না। মেন কাজ তো খাট, ওটা বাবার সাথে কথা হয়েছে, ওটা আনা হবে। খাটের টাকাটা এই মুহূর্তে আমি দিতে পারবো না, বাবাকে হচ্ছে বাবা তুমি একটু ম্যানেজ করো, ঠিক আছে। বাকিটা বাকি যে পর্দা, তারপরে হচ্ছে গিয়ে বাথরুমের যে জামা কাপড় রাখার জায়গা, মায়ের জন্য একটা র্যাক, সাবান টাবান রাখার জায়গা, বাইরে একটা কাজ, ভিতরে একটা কাজ, ঠিক আছে, এগুলো করা। আরও অনেকে বলছে ওয়াশিং মেশিন এটা সেটা, সেগুলো এখন পসিবল না, সেগুলো আস্তে আস্তে হবে, সবই হবে ঠাকুরের আশীর্বাদে। পাপোশ অনেকগুলো লাগবে না, ঘর নোংরা হয়ে যাচ্ছে, এই ঘরে এসে বেশি বুঝতে পারছি, বিচ্ছিরি লাগছে দেখতে। আর ঘরটা সুন্দর তো, নোংরা হয়ে গেলে বাজে লাগে। তুমি এই সবের আগে খেয়েছো বাবা? ওইগুলো এগুলো কি করতে হয় বলো তো কমার? সেদ্ধ করে পিস পিস করে কেটে খেতে হবে। রোজ সকাল আমাকে ডাকতে যাক না যাক বাবা যাবে, মন তো দেরিতে ওঠে, মা যেতে পারে না। বাবা কি বেল বাজাবে, দরজা টক টক করে আমাকে তুলবে, ঠিক আছে, ঘুমটা ভাঙা, তারপরে আবার একটু শুই। আজকে দেখি কেউ ডাকতে চাই না, থাক আজকে ইচ্ছা করছে না, হয়তো কোনো কারণে ওরাও ঘুমাচ্ছে বা বাবা বাজার ফাজারে গেছে। ঘরটা আমি গুছিয়ে নিয়ে এসে দেখছি যে এই জ্বর বাঁধিয়েছে, আবার বলছে এখন দোকানে যাবে, মটর ভিজিয়েছে। কোনো মানে আছে? একটু পরে দেবো কিনা আলু আর ভিজিয়ে দিল, বলবে আমার জ্বর ঠিক হয়ে গেছে দোকানে যাই, কিন্তু সেটা আজকে আর হচ্ছে না। ডিম সিদ্ধ করেছি আর আম কেটে দিল মা, মাত্র রুটি দিয়ে খাবো। বল ওয়েলকাম গাইস, হ্যালো গাইস, কেমন হচ্ছে তো বল। ওর কাছে আমি 2 টাকা চাই, আর যখনই 2 টাকা চাই মাঝে মাঝে দেয়, আবার ফেরতও নিয়ে নেয়, পরে আবার চেয়ে। কার কাছে চাইবো 2 টাকাটা? আমার বাপের কাছে চাইবো। তুই তো ভালো খাস, হ্যাঁ খাও খাও। দাদুকে জিজ্ঞেস কর কি হয়েছে। ওকে বলছিলাম ডাক্তার কাছে যাই, বলছে না বিকালটা দেখি, বিকাল যদি না কমে তাহলে ডাক্তার কাছে নিয়ে যাবো। এখনই আমাদের একজন সাবস্ক্রাইবার দাদা, উনি মেসেজ করেছিল উনি আজকে আমাদের এখানে আসবে, আমাদের বাড়ি দেখা করতে। তো উনি এসছে, আমি ওনাকে অ্যাড্রেস বলে দিয়েছি ইনস্টাতে, তো উনি কল করেছি ইনস্টাতেই, তো ওনাকে গিয়ে এগিয়ে নিয়ে আসি। চলো মা, ওই সাবস্ক্রাইবার দাদাটা এসছে, আমি ওনাকে নিয়ে আসছি গিয়ে, ওই ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে। দাদা চলে এসছে একদম ফুটবল ফেরার মতন, স্পেনের জার্সি, আর দুটোই স্পেনের। ওটা বেলজিয়াম, খেয়াল করিনি একে, হ্যাঁ বেলজিয়াম, ওটা স্পেন। আসো আসো আসো, এই তো এই ঘরে। বাবা তো ওই ঘরে শুয়েছে, বাবার জ্বর। ও বাবা কি হয়েছে? জ্বরটা কমছে না, 2 দিন হলো, বৃষ্টিতে ভিজেছে, আমরা ছিলাম না। আচ্ছা, এটা এই কাকিমা খুব খেতে ভালোবাসে, ম্যাঙ্গো আলফানসো আইসক্রিম। আচ্ছা, আর তোমার জন্য নাও, আমি ইস্ট বেঙ্গলের জার্সি নিয়ে এসেছি। থ্যাংক ইউ। আমি ওই এখন এখান থেকে যেখানে ট্র্যাক করলে অফিসিয়াল যেটা আছে না, ওই যে অরিজিনাল যেটা, ওই নিউ এয়ারপোর্ট থেকে ওখান থেকে নিয়ে এসেছি। আর আমার জার্সি পুরো মানে অরিজিনাল ফ্যান সব মিলিয়ে আমার এই তোমাকে দেখি আর আমি মনে করি নিজেকে। বসো বসো, তারপর ওই ঘরে নিয়ে যাচ্ছি, বসো। বাবাকেও ডাকি। আরে না ঠিক আছে, বাবা আসবে এমনিতে। আর এই হচ্ছে আমার ভাই। হ্যাঁ দেখলাম আমি। আর এর হচ্ছে তোমার অলমোস্ট ওই 1,14,000 সাবস্ক্রাইব ইনস্টাতে। ও হচ্ছে তোমার যত টলিউডে যত তোমার মুভি হয় ও যায়, প্রিমিয়ারে যায়, রিভিউ দেয়। ওই হেভি লাগছে জার্সি দুটো একসাথে, দুজনকে। বাবাকে ডাকলাম আর আমার জার্সি দুটো নিলাম, দেখাই। আচ্ছা, দুটোই প্লেয়ার ভার্সন। আচ্ছা, এটা ইংল্যান্ডের, স্পেনের। কালকে এটা পরে খেলতে গেছিলাম টার্ফে, আমি ধুয়ে রেখে দিই, আর পরবো না, সাদা না নষ্ট হয়ে যায়, মাঝে মাঝে পরবো। আর তো ভর্তি 17-18টা সব এসছে, মেক্সিকো ইটালি সব। দেখা দেখি ও শুরু করেছে, ওর এখন পর্যন্ত 17খানা হয়ে গেছে। বসো। এই অবন্তপুরে আছি তনুস্কুটি করে মিষ্টি আনতে, আমাদের ফ্রিজ এখনো কিছু এটা সেটা রাখা শুরু হয়নি। আর আমি ভেবেছিলাম কি নিয়ে আসবো, আর একটু পরে যাওয়া হয়েছিলাম,
আধ ঘন্টা পর ওনারা একদম এক্স্যাক্ট এই টাইমে আসবে বলছে, এই টাইমে চলে এসছেন। তো আমি আগে গিয়ে নিয়ে আসি, আমি যদি ঘুরে এসছি আমাকে দেখলে আবার হয়তো বারণ করবে, বাবা মার সাথে কথা বলছে, গিয়ে নিয়ে আসি। চলে এসছি তারকনাথে। মিষ্টি দই দাও 100, দুটো মালাই চমচম দেবে আর দুটো সিঙ্গারা। সিঙ্গারা আসতে কিছুদিন আগেও 7 টাকা ছিল, এখন 10 টাকা করে হয়ে গেছে। গ্যাসের দাম বেড়ে গেছে, সিঙ্গারার দাম ওই জন্য এত বেড়ে গেছে। তনু আসার তাড়াতাড়ি হয়ে গেল। আমি দিতে ঘুরে ঢুকলাম, কেউ আসার পর তার সামনে দিয়ে যেতে না কেমন অস্বস্তি লাগে, সেও বারণ করে। আর মানে অনেকে আসে এসে ফোন করে বাবার দোকানে, ঠিক আছে, কোন টাইম আসে সেটা বলেন অনেক সময়। তো যাই হোক, নিয়ে চলে এসেছি। এবার এগুলো ফ্রিজে রেখে দিই, অস্বস্তির কিছু নেই। না এখানে না, এটা এখানে থাক, এগুলো এখানে রাখি। টিনটিন নিয়ে এসেছি, টিনটিন। কেমন টিনটিন কি বলছে তোমাকে? কেমন আছে বলো? ভালো আছি। তুমি কোন স্কুলে পড়ো একটু বলে দাও, জোরে বলো। শিশু নকিতন না নিকেতন? লজ্জা পাচ্ছে, দিয়ে চলে গেছে। নতুন ঘরে নিয়ে এসেছি, এখনো ঘর সাজানো হয়নি, এবার আস্তে আস্তে আসলাম, এবার সব ঠিক করবো। খুব সুন্দর আস আসো ভাই। বাহ, গরম আছে গো একটু। হ্যাঁ গরম তো আছে। খুব সুন্দর। বসো বসো। আমার তো মানে কালারটা, আমি তো অনেক সময় বলতে জানেন তো কি, অনেক সময় অনেক করে না ওই ক্যাটকেটে কালার করে। আমার বাড়িতে আমার বাবা ক্যাটকেটে কালার পছন্দ করি না, ওদের যেমন চয়েস, হ্যাঁ ও যেমন চয়েস বসে। আগে কোল্ড ড্রিঙ্কস হবে। খুব সুন্দর হয়েছে। আমাদের এখানে তো দই তো ফেমাস তারকনাথে, সবাইকে আমি দইটা এনে খাওয়াই। উঠতে হবে, এটা আবার সাজা পূজা, তারপরে অনেক ব্যাপার আছে। হ্যাঁ একটু লেট হবে। মালাই চমচম দিচ্ছি। মিষ্টি খাও না কেউ? তো সিঙ্গারা টক দই সুগার ফ্রি আনতে হবে, অনেকে মিষ্টি খায়। সুগার ফ্রি একদম। ইস্ট বেঙ্গলের এই জার্সিটা নিয়ে এসছে, জার্সিটা কত সুন্দর, এটা পরবো বলেই নিয়ে এসছি। আমার এমনিও পছন্দ, তার মধ্যে এটা আরো সুন্দর। ইস্ট বেঙ্গলের জার্সি একদম ঠিকঠাক হয়েছে গায়ে। অনেকক্ষণ গল্প হলো, এবার দাদারা যাবে। অবন্তিপুরে অব্দি এগিয়ে দিলাম দাদাদের, এই চলে যাচ্ছে। তখন দারুণ গল্প আড্ডা হলো, অনেক কথা শেয়ার করলাম একনের সাথে। খুব খোলা মনের মানুষজন ওনারা, খুব ভালো লাগলো। এরকম কেউ দেখা করতে আসছে সত্যি খুব ভালো লাগে, মন ভালো হয়ে যায়। আমাকে একসময় কেউ চিনতো না, জানতো না, তারা ভালোবাসছে, এতটা আসছে আমার জন্য, ভালোবেসে কিছু উপহার নিয়ে আসছে। দেখো ঠাকুরের আশীর্বাদে হয়তো আমি কিনতেই পারি, আমার কাছে কত জার্সি, কিন্তু এই জার্সিটার যা আমার কাছে ভ্যালু সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে এটা আমি রেখে দেবো সারা রাত আমার পাশে, আমি দেখবো, যত্ন করে রেখে দেবো, কারণ এগুলো ভালোবেসে কেউ আমার জন্য নিয়ে এসছে। একটা ছেলে যাকে কেউ চিনতো না, আজকে তাকে এত লোক চেনে ঠাকুরের আশীর্বাদে, এবং ইন ফিউচার আরও অনেক লোকের কাছে আমি যাবো, অনেকে ভালোবাসা পাবো। তো আমি খুব খুশি, কত খুশি দেখো। খুশি একটা কারণেই, ওনার যে ভাই আসছে দেশু 7-এর প্রজেক্টটা করছে, বলেছে প্রিমিয়ারে একটা ডাকার সুযোগ রয়েছে পাস। শুভশ্রী তো আমাদের ডাই হ্যাট ফ্যান, আমি তো বিশাল বড় ফ্যান আরির থেকেও। যদি প্রিমিয়ারের পাস আমরা কোনোভাবে পাই তাহলে তো ভালো, মাকে নিয়ে যাওয়ার চেষ্টা থাকবেই আমাদের। আর যদি না হয় এমনি তো মাকে আবার শুভশ্রী সিনেমা দেখতে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। শুভশ্রী দিয়ে আমার বিশাল বড় ফ্যান, আমি তো একদম মানে ব্লাইন্ড ফ্যান, এরকম আমার খুব ভালো লাগে। ঠিক আছে, সেই পরায়ণ যায় জড়িয়া থেকে দেখছি, আমার মা পরায়ণ যায় জড়িয়ে দেখে। মায়ের ওই বইতে একটা সিন খুব পছন্দ, মানে অনেক সিনই পছন্দ, একটা সিন আমি বলি। দেব শুভশ্রীকে শাড়ি অফার করবে পড়তে, বলছে তুমি পড়ো, এ রাগ করবে, না পড়লে ও রাগ করবে, বলছে আর বলছে আমিও রাগ করবো, বলছে আমার বই গেছে। মায়ের তো খুব পছন্দের সিনেমাটা, শুভশ্রীকে মা খুব পছন্দ করে, আমার খুব ভালো লাগে। দেখা যাক কি হয়। অভিমান যদি নন্দনে রিলিজ করতে ইচ্ছা ছিল মাকে নিয়ে যাওয়ার, এখনও রিলিজ করেনি। মা যেতে চায় না বাইরে, মা ভয় পায়, কষ্ট হবে, তো জন্য আমিও জোর করে নিয়ে যাওয়ার সাহস দেখাই না, এই আর কি। ঘড়িতে এখন 4টে, মা এখনই পুজো দিচ্ছে। বাবার শরীরটা একটু ঠিক হয়েছে, গল্প টল্প করলে এতক্ষণ। বাবা 4টে বাজে? ও বলছি তোমার জ্বরটা কিন্তু কমেছে? 4টে বাজে? হ্যাঁ কমেছে। লোক ভাত এই দেখো আমাদের বাড়ি কিউট গেস্ট, কদিন আগেই এনার আবির্ভাব পৃথিবীতে। এনার মা আমাদের ঘরে রাতে ঘুমাতে বমি করতো, এখন খাওয়া দাওয়া পায়, আমাদের বাড়িতে থাকে। 5টা বাজে স্নান টান করে আসলাম, একটু ঘরে গিয়ে শুয়েছিলাম, জার্সিটার সাথে ফটো তুললাম, এত সুন্দর।
আমার খুব পছন্দ ফুটবল সংক্রান্ত সব কিছু, জার্সি আমার পছন্দ। আমি টাকা জমি টুকটুক করে জার্সি কিনি, আমার কাছে অনেক জার্সি জানে, মায়ের কাছে আমি বকাও খাই। ইস্ট বেঙ্গলের জার্সিটার সাথে ফটো তুললাম, সেটা দিলাম, খুব ভালো লাগলো। খিদে পেয়েছে খুব, খিদের কথা ভুলেই গেছিলাম, এখন খাবো। কিন্তু খবর দিচ্ছে শরীরটাও ঠিক হয়েছে। তোমরা ভাত খেয়ে নিয়েছো আমার কাছে? খেয়েছো? শুধু এই মাছের ঝোল হয়েছে, এটা দিয়ে খাবো। কি সুন্দর রংটা হয়েছে দেখো। চামচটা ধোয়া নেই, তো হাত দিয়ে নিতে হবে ভাত। কারেন্ট চলে গেছে, এদিকে আমি ঘরে আসলাম একটু। এই যে প্যাকেটগুলো হচ্ছে কি ভাঙছে, মানে যে খাজা এনেছিলাম সব কটা ভাঙলা নি, সব মিলিয়ে মিশিয়ে দিবি। সন্ধ্যাবেলা আমি আর মা আশফল খাচ্ছি, ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। ভালো লাগছে না মা? কি সুন্দর খেতে, আর কত বড় বড়। বিকালে একটু টার্ফে খেলতে গেছিলাম, এই আসলাম, এখন বাজে 9:15। সঙ্গসীমার এই আমাদের বন্ধুদের সাথে খেলা ছিল। আজকে আমরা 5 গোলই দিয়েছি, আমাদের 20টা মতো গোল হয়েছে, ওদের 15টা গোল। ঠিক আছে, ভালো খেলা হয়েছে। আমি, কৌ, আয়রন আর টম গেছিলাম, এই চারজনের খেলা হচ্ছে। ছোটোটার ফোন নিয়ে যেতে পারিনি, কারণ ফোনে চার্জ ছিল না আমার একদম। ভালো খেলা হলো, এই জার্সিটা করে গেছিলাম। টমের জন্মদিন ছিল আজকে, হারলে খুব খারাপ লাগতো। যাই হোক, এখন স্নান টান করবো। আর একটা জিনিস শেয়ার করি, মানে আগে যেমন এসে আমাকে ওখানে স্নান করতে হতো, তারপরে হচ্ছে কি তার আগে কলে যেতে হতো, অন্ধকারে আসতে হতো বালতি নিয়ে। এখন জানি বাথরুমে ঢুকবো, শাওয়ারটা চালাবো, কল চালাবো, রিল্যাক্সে স্নান করবো, কোনো টেনশন চিন্তা নেই। রাতেও যদি আমার স্নান করতে ইচ্ছা করে, যখন তখন বাথরুমে স্নান করে যাবো, ঠিক আছে। পটি পেলে ঘরে চলে যাবো, বৃষ্টি হলে আগে বৃষ্টিতে ভিজে যেতে হতো। এই যে জিনিসগুলো এত ভালো লাগছে, আমি কি বলবো। মানে এই জার্সিটা এত সুন্দর, এত সুন্দর। এটা পরে কি ফুটবল খেলা উচিত? ইনজাস্টিস হবে, মানে নোংরা ফোংরা লেগে যাবে, সেই জন্য বলছি। এই যে পরে বিয়ে বাড়ি যাওয়া যাবে এই জার্সি পরে, যা করেছে, ঠিক আছে। ঘুরতে যাওয়া যাবে, জাস্ট দেখো কি সুন্দর করেছে। হ্যাঁ, আমি এখন স্নান করবো, চলো। তু হি তু হ্যায় কে হর তরফ মেরে ये तुझसे। এই জার্সিটা সমুদ্র পরে শুধু স্নান করেছিলাম, কেচে দিই। খুব শখের দুটো জার্সি, ভালো করে পরিষ্কার না করে দাগগুলো চোখে লাগবে বলতে। তুই বুদ্ধি করে চাউমিন তোর জন্য আছে ঘরে, এনেছি, খেতে ইচ্ছা করছিল। তুই আমার ইংল্যান্ড, তুই আর মা খাবি, তাই খা খা। আমি তো তোর জন্য ঘরে রেখেছি, এখানে খেলে খা খা। আশা করে কি রে বলো, রানীও চলে এসছে এই ঘরে খেতে।